পুজো দেওয়া হয়ে গেছে স্যারের দিদি? যাও চটিটা খুলে যাও। তো বন্ধুরা এই সবে অফিস থেকে ফিরে এসেছি আর তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে আমাদের এখানে রক্ষাকালী পুজো। আর দাদা আজকে পুজোটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি সেটাও। অফিস থেকে চলে এসে আগে পুজোটা দিতে চলে গেছি, আর কাপড় জামা ছাড়িনি বলে আমি পুজোটা দিতে গেলাম না, টিঙ্কুকে দিয়ে পাঠিয়েছি পুজোটা। আর চলো এখন আমি বাড়ি চলে এসেছি, এসে এখন রান্না বসিয়ে দেবো। আর আজকে কীভাবে রান্না করছি তোমাদের শেয়ার করব, একটা চমক লেগে যাবে তোমাদের। কি বলো তো, আজকে আমি মুড়ি খাবে বলে বাইরে থেকে ফিশ চপ কিনে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে বলছে, মা ফিশ চপটা বেকার নষ্ট না করে ওইটা দিয়ে তুমি তরকারি বানিয়ে ফেলো। তো আমি কিভাবে ওইটা দিয়ে তরকারি বানিয়ে রাত্রিরের ডিনারটা কমপ্লিট করি সেটাই তোমাদেরকে দেখাবো। কেমন, এটা একটা চটজলদিও রান্নাটা হয়ে যাবে আর কোনো উপকরণ তোমার এক্সট্রা করে লাগলোও না, একই উপকরণে রাত্রিরের রান্নাটা তুমি করে নিতে পারো। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। দেখো আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি কিন্তু দাঁতের দাঁত চেপে কথা বলছি। কেন বলো তো, এই দাঁতটা এতটাই খারাপ যে আমি বেশিক্ষণ কথা বলতে গেলে এটা লেগে গেলে না তখন জীবনটা আমার বেরিয়ে যাচ্ছে। তো চলো সেই কারণেই বলছি, এক ঝলক দেখিয়ে নিই আমি কিভাবে রান্নাটা করছি, তারপরে আবার তোমাদের সাথে আসছি বকবক করতে। কেমন, আর এই তরকারি হবে, রুটি হবে, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, এখন দেখো তাড়াহুড়ো করে আমি রান্নার জায়গাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর আজকে আমি বাইরে থেকে নিয়ে চলে এসেছিলাম মাছের চপ, সেটা দিয়ে আজকে আমি কিন্তু রান্না করব। আর দেখো আগে ভালো করে আগে ধুয়ে ধায়ে নিয়ে গ্যাসটায় আমি কড়া বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব মাছের চপের তরকারি। তো কিভাবে করছি সেটা পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো। আমি জানি তোমরা করো, তা সত্ত্বেও কি বলো তো বলে না যে সব কিছু জানা থাকলেও দেখবে কিছু কিছু জিনিস হয়তো আবার নতুন করে শিখতে ইচ্ছে করে। আমার তো করে, তোমাদের করে কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখো আমি কিন্তু এসে ধরপর ধরপর করে কাজগুলো ছাড়ছি। আর এই দেখো 3টে ফিশ চপ এনেছিলাম মুড়ি দিয়ে খাবে বলে। মেয়ে বলে, মা আমি মুড়ি দিয়ে খাবো না, ফিশ চপটা তুমি কিছু একটা বানিয়ে নাও যাতে করে রাতের তরকারির রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। তো চলো এই দেখো মেয়েও আমার চলে এলো। তো চলো আমি এখন কিন্তু পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কাটা আলুগুলো আমি দিয়ে দেবো। টমেটো সস না, সস নেই না, আদা রসুন পেঁয়াজ আর একটু, আরে ভাবলাম না আদাটা দিয়ে মনে হয় একটু কেমন গন্ধ গন্ধ লাগছে, ওই জন্য একটু শুকছিলাম, দেখছি হ্যাঁ একটু গন্ধ লাগছে। এবার অতটা তেল দিয়ে করেছি না, আমি ফেলে দেবো, একটু কি করলাম বলো তো, ভিনিগার দিয়ে দিলাম, গন্ধটা ওই জন্য একদম কেটে গেল। তেলটা নাহলে মেন ফেলে দিতে হবে বলো না, কতটা পেঁয়াজ কাটা, এই একটু মানে আদাটা মানে ভিজে গেছিলো তো, আদাটাতে একটু গন্ধ হয়ে গেছে, এই জন্য বেশি করে গরম মশলা হ্যাঁ ঘষলাম, হ্যাঁ ঘষলাম। এই প্রেসারে দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এবার আমি না থাকলে কে পুজোটা দিতে হবে, তাহলে
অত বেলায় এসে মেয়েটাকে পুজো দিতে পাঠিয়ে যা তুই তাহলে পুজোটা দিয়ে আয়। বলো যেতে কেন পারবে না? যাবে, হ্যাঁ যাবে, যাবে না কেন? পুজোটা দেবে না, ঠিক আছে। না না বুঝ কিচ্ছু হবে না, যারা ডন্ডি কাটছে তাদের কাছে তো যাচ্ছে না, আবার কি শোনো মা জানে ছোট বাচ্চাদের কিচ্ছু হয় না। হ্যাঁ তাহলে ওরকম কোনো কথা নেই। হ্যাঁ এই কি ছোঁয়া নেপা না করলেই হলো, যারা ডন্ডি কাটে তারাই মেন, আর যারা পুজো দেয় তারা। এবার এমনি এতে ঘুরবে, মেলায় ঘুরবে, ওইসব না ঘোরার কি আছে। খুবই মিষ্টি, মনটা খারাপ হয়ে গেছে তাই বলছি। আমার মেয়েকে ধন্যবাদ বাবা। তো চলো আমি তো তরকারি বসিয়ে দিয়েছি, আর এখন আটা মাখতে চলে যাই। আর এখন অলরেডি বেজে গেছে কিন্তু 10:30টার উপরে, প্রায় 11টা বাজতে যায়। তো ততক্ষণ আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো কেমন। গরমও লাগছে, এত গরম লাগছে, একটু বৃষ্টি নেই, সব খারাপ হয়ে গেছে। সাতটা লুচি আছে, রুটি আর লুচি দুটো মিলিয়ে আজকে হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু তরকারিটা কষিয়ে কাশিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, আর এখন তরকারিটা হয়ে গেছে, নাবিয়ে দিয়ে এখন রুটি বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েটারও খিদে পেয়ে গেছে, তো সেই কারণে তড়িঘড়ি করে এখন সমস্তটাই করে নিতে হবে। আর আমি একটা একটা করে রুটি সেঁকে নেবো, কেন বলো তো,
চাটুটা এত গরম হয়ে গেছে, মানে একটা একটা করলে ঝপঝপ হয়ে যাবে। আর এখন যদি আমি 3-4টে করে একসাথে করি অনেকটা সময়ও লাগবে। আর বললাম আগেই যে মেয়েটার খিদে পেয়ে গেছে, তো একটা একটা করে ওকে 2টো রুটি যদি আমি দিয়ে দিতে পারি ওর কিন্তু খাওয়াটা হয়ে যাবে। তো ততক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো করে নিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দেবো, আর বুঝতেই পারবো না কখন আমার কাজটা শেষ হয়ে গেছে আর তোমরা আমার সঙ্গে আছো বলে। তো বন্ধুরা কী বলো তো, অফিস থেকে ফিরে এতগুলো কাজ করতে আমার কিন্তু কোনো আলস্যি লাগে না বা কষ্টও হয় না, কিন্তু এই গরমটা আমাকে পুরো মেরে দিয়েছে। আর এসিতে যেহেতু থাকি সেই কারণে এসির যে ঠান্ডা আবহাওয়াটা সেইটা এই গরমটা না নিতে পারে না, ওই কারণে আমার কষ্টটা একটু বেশিই হয়। তখন ভাবি কি যে ইস, যদি আমার এই রান্নাটা না থাকতো তাহলে কি ভালোই না হতো। তো আমার মতো কজন ভাবো এরকম চিন্তা ভাবনা? তো অবশ্যই কমেন্টে লিখো। কিন্তু আমরা জানি বলো, আমরা কখনোই ঝাড়া হাত পা হতে পারবো না, বাইরের কাজ করলেও আমাদের ঘরের কাজ কিন্তু পিছু টান থাকবেই। আর কি বলো তো, বাড়ির কাজ করতে কিন্তু দারুণ মজা লাগে, আমি তো খুব আনন্দ পাই। কেন জানো, আমি ভাবি আমি কাউকে বলার আগে সে আমার অপেক্ষায় থাকে যে কখন আমি এসে তাদের জন্য রান্না করে খেতে দেবো। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি রুটি করে নিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি, আর আজকে তরকারিটা যা হয়েছে না ফাটাফাটি, আর দারুণ গন্ধ বেরিয়ে। তো চলো সঙ্গে থাকো, মেয়েকে খেতে দিয়ে তোমাদের সাথে আবার আসছি পরে কথা বলতে। মটন কোপ্তা, আমার কিন্তু ভালো বুদ্ধি আছে। ব্যাস, দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর আমার মেয়ের কিন্তু বুদ্ধির একদম মানে কি বলবো উপমা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, আর তোমরা প্লিজ আমার অবশ্যই ব্লগটা দেখো আর সঙ্গে থেকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম, আর আজকের রান্নাটা ফাটাফাটি হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো কেমন। তো চলো, টাটা।